আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি, ওয়া অক্ষরটি এভাবেই অনুবাদ করছি, আমি কোরআন হাকিম দ্বারা ওয়াদা করছি। প্রজ্ঞাময় অনুবাদ করছি না, এখানে অনুবাদ করছি যে আমি কোরআন হাকিমের ওয়াদা করছি। আপনাদের অনেকেই এখনও আরবি জেনে না থাকলেও সমস্যা নেই, হাকিম শব্দটি আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি, কারণ এর ভূমিকা ব্যাপক। তার আগে বলুন তো, প্রজ্ঞাময় কোরআন, কোরআন হাকিম দিয়ে আল্লাহ কি করছেন? তিনি বলছেন এটা দিয়ে কসম করছেন। তাই কোনো কিছু দিয়ে কসম করার মানে কি? আমাদের বুঝতে হবে কেন তিনি এটা করবেন। কোরআনের কোনো কিছু নিয়ে কসম করাতে বিশেষত্ব আছে। কোনো কিছু নিয়ে কসম করার ক্ষেত্রে কোরআনের অনন্যতার বিষয়টি আপনাদের দেখাবো আমি, কারণ আপনিও তো কসম করি, আয় হায় আল্লাহর কসম আমি তোকে, তাই না? আমরাও এমন করি, কিন্তু যখন কোরআন করে সেটার কারণটা হয় অসাধারণ। এজন্য আমি আপনাদের এটা বোঝাতে চাচ্ছি। প্রথমত, কোরআন এটা করে আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, আপনার মনোযোগের জন্য। আর এই মনোযোগটা আকর্ষণ করে অসাধারণ কোনো কিছুর ব্যবহারের মাধ্যমে, যেটা নিয়ে আপনি ভাবতে পারেন। আরও আছে, কোরআন যখন কিছু নিয়ে আপনার মনোযোগ আকর্ষণ করে তখন সেটাই পরে যা বলা হবে সেটার পক্ষে প্রমাণ হয়ে দাঁড়ায়। এখন এটা শুনতে কঠিন মনে হচ্ছে, তবে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন আমি সময়ের শপথ করছি, ওয়াল আসর, আমি সময়ের কসম করছি। আপনারা বলতে পারেন সমস্যা নেই, হালাল, এটা খুতবা নয় যে পুণ্য কাটা যাচ্ছে। ওকে, তো তিনি শপথ করছেন কিসের? সময়ের। এর মানে হলো সময়ের শপথ করে যেন তিনি বলছেন আমি স্বয়ং সময়কে প্রমাণ হিসাবে উত্থাপন করছি, আমি সময়কে প্রমাণ বানিয়ে দিচ্ছি। কিসের প্রমাণ? ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ যে ক্ষতির মধ্যে আছে তার সবচাইতে বড় প্রমাণই হলো সময়। দেখলেন? তাহলে পরবর্তী যেই বক্তব্য আসছে সেটাই শপথ হিসেবে প্রমাণ হলো। তাই যখন আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকিম, তখন কোরআনকে প্রমাণ হিসেবে আনা হচ্ছে, একে প্রমাণ হিসেবে আনা হচ্ছে। যেভাবে সময়কে প্রমাণ হিসেবে আনা হয়েছিল, তেমনি কোরআনকেও কোনো কিছুর প্রমাণ হিসেবে আনা হচ্ছে।